হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে ইলিয়া দিয়ে কিছু বাক্য আলোচনা করব। ফরাসি ভাষায় এই ইলিয়ার ব্যবহার আমরা বহুল পরিমাণে করে থাকি। এই ইলিয়ার ব্যবহার আমরা কখন করব সে সম্পর্কে একটু সংক্ষেপে আপনাদের সঙ্গে আলোচনা করি। আমরা বাংলায় এখানে আছে সেখানে আছে এর ব্যবহার করি বাক্যে, বা অনেক আগের কোনো ঘটনা বোঝাতে চাই, তখন আমরা এই ইলিয়া শব্দটির ব্যবহার করতে পারি। ইংরেজিতে আমরা দেয়ার আর, এগো এই শব্দগুলির ব্যবহার করে থাকি। তারই ব্যবহার আমরা ফরাসি ভাষার ক্ষেত্রে ইলিয়ার মাধ্যমে করব। তো চলুন দেখে নিই আজকের এই প্রথম অংশে আমরা কোন বাক্যগুলি সম্পর্কে জানব। ইলিয়া un sac sur le toit, il y a un sac sur le toit, অর্থাৎ এখানে ছাদের উপর একটি বিড়াল আছে। il y a un sac sur le toit, এখানে ছাদের উপর একটি বিড়াল আছে। তোয়া শব্দটির অর্থ হলো ছাদ, সা শব্দের অর্থ হলো বিড়াল। il y a beaucoup de livres dans la bibliothèque, il y a beaucoup de livres dans la bibliothèque, অর্থাৎ সেখানে লাইব্রেরিতে অনেক বই আছে। il y a du soleil, il y a du soleil, অর্থাৎ এখানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। il y a un sac sur le toit, il y a beaucoup de livres dans la bibliothèque, il y a du soleil, অর্থাৎ এখানে ছাদের উপর একটি বিড়াল আছে, সেখানে লাইব্রেরিতে অনেক বই আছে, এখানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। এরপরে আমরা দেখে নেব এর পরবর্তী বাক্যগুলি। চলুন দেখে নেওয়া যাক সেই অংশটি। এরপর যে বাক্যগুলি আমরা দেখব, il y a une fête ce soir, il y a une fête ce soir, অর্থাৎ এখানে সন্ধ্যায় একটি অনুষ্ঠান রয়েছে। il y a des fleurs dans le jardin, il y a des fleurs dans le jardin, অর্থাৎ সেখানে বাগানে অনেক ফুল আছে। il y a beaucoup de monde ici, অর্থাৎ এখানে অনেক মানুষ আছে। il y a une nouvelle école dans le quartier, অর্থাৎ এখানে একটি নতুন স্কুল হয়েছে। quartier অর্থাৎ প্রতিবেশী এরিয়ায় বা আমরা পাড়ায় বলতে পারি। তাহলে এই বাক্যগুলি আমরা কি দেখলাম? il y a une fête ce soir, অর্থাৎ এখানে সন্ধ্যায় একটি অনুষ্ঠান রয়েছে বা পার্টি আমরা বলতে পারি। il y a des fleurs dans le jardin, অর্থাৎ সেখানে অনেক ফুল রয়েছে বাগানে। il y a beaucoup de monde ici, এখানে অনেক মানুষ রয়েছে। il y a une nouvelle école dans le quartier, এখানে পাড়ায় একটি নতুন স্কুল হয়েছে। এরপরে আমরা দেখে নেব পরবর্তী বাক্যগুলি। চলুন দেখে নিই। এরপর যে বাক্যগুলি আমরা দেখব, il y a un problème avec l'ordinateur, il y a un problème avec l'ordinateur, অর্থাৎ এখানে কম্পিউটারের একটি সমস্যা আছে। il y a trop de bruit dans la rue, il y a trop de bruit dans la rue, অর্থাৎ এখানে রাস্তায় অতিরিক্ত কোলাহল আছে। il y a une belle vue depuis la montagne, il y a une belle vue depuis la montagne, অর্থাৎ এখানে পাহাড় থেকে একটি সুন্দর দৃশ্য আছে। il y a un problème avec l'ordinateur, এখানে কম্পিউটারের একটি সমস্যা আছে। il y a trop de bruit dans la rue, এখানে রাস্তায় অতিরিক্ত কোলাহল আছে। il y a un belle vue depuis la montagne, অর্থাৎ এখানে পাহাড় থেকে একটি সুন্দর দৃশ্য আছে। il y a un problème avec l'ordinateur, il y a trop de bruit dans la rue,
Il y a une belle vue depuis la montagne. এরপরে আমরা দেখে নেব পরবর্তী বাক্যগুলি। চলুন দেখে নেওয়া যাক সেই বাক্যগুলি। এরপর যে বাক্যগুলি আমরা দেখব, Il y a des nuages dans le ciel. Il y a des nuages dans le ciel. আমি বারবার ইলিয়ার উচ্চারণটা লিখলাম না, অর্থাৎ সেখানে আকাশে মেঘ আছে। Il y a un marché le samedi. Il y a un marché le samedi. অর্থাৎ এখানে শনিবার একটি বাজার আছে। Il y a un film intéressant au cinéma. Il y a un film intéressant au cinéma. অর্থাৎ এখানে সিনেমা হলে একটি আকর্ষণীয় ফিল্ম আছে। এরপর আমরা দেখে নেব পরবর্তী বাক্যগুলি। তার আগে আমরা এই বাক্যগুলির উচ্চারণ একবার করে নেব। আপনারা আমার সাথে রিপিট করুন। Il y a des nuages dans le ciel. Il y a un marché le samedi. Il y a un film intéressant au cinéma. এরপর আমরা দেখে নেব পরবর্তী বাক্যগুলি। চলুন দেখে নিই। Il y a un restaurant délicieux près d'ici. Il y a un restaurant délicieux près d'ici. অর্থাৎ এখানে কাছাকাছি একটি সুস্বাদু রেস্টুরেন্ট আছে। Il y a une réunion demain matin. Il y a une réunion demain matin. অর্থাৎ এখানে কাল সকালে একটি মিলন উৎসব আছে। Il y a un train pour Paris à midi. Il y a un train pour Paris à midi. অর্থাৎ এখানে একটি ট্রেন আছে দুপুরে প্যারিস যাওয়ার জন্য। Il y a un restaurant délicieux près d'ici. এখানে একটি রেস্টুরেন্ট আছে কাছাকাছি যেখানের খাবার সুস্বাদু আমরা বলতে পারি। অর্থাৎ এখানে একটি কাছাকাছি সুস্বাদু রেস্টুরেন্ট আছে। Il y a une réunion demain matin. অর্থাৎ এখানে কালকে সকালে একটি মিলন উৎসব আছে। Il y a un train pour Paris à midi. অর্থাৎ এখানে প্যারিস যাওয়ার জন্য দুপুরে একটি ট্রেন আছে। এরপরে আমরা দেখে নেব পরবর্তী বাক্যগুলি। চলুন দেখে নিই। Il y a beaucoup de trafic sur l'autoroute. Il y a beaucoup de trafic sur l'autoroute. অর্থাৎ এখানে মহাসড়কে প্রচুর যানজট আছে। অর্থাৎ আমরা যেটা হাইওয়েতে ট্রাফিক বলি, তো সেটা আমরা খুব শুদ্ধ বাংলায় বলবো এখানে মহাসড়কে প্রচুর যানজট আছে। Il y a beaucoup de trafic sur l'autoroute. Il y a un musée d'art moderne dans la ville. Il y a un musée d'art moderne dans la ville. অর্থাৎ এখানে শহরে একটি আধুনিক আর্টের জাদুঘর আছে। Il y a des oiseaux qui chantent dans le parc. Il y a des oiseaux qui chantent dans le parc. অর্থাৎ এখানে অনেক পাখি আছে যারা পার্কে বা উদ্যানে গান করে। Il y a des oiseaux qui chantent dans le parc. এখানে অনেক পাখি আছে পার্কে গান করে। Il y a beaucoup de trafic sur l'autoroute. Il y a un musée d'art moderne dans la ville. Il y a des oiseaux qui chantent dans le parc. এরপরে আমরা দেখে নেব পরবর্তী বাক্যগুলি। চলুন দেখে নেওয়া যাক সেই বাক্যগুলি। Il y a une église vieille. Il y a une église vieille. অর্থাৎ এখানে একটি পুরাতন বা পুরনো গির্জা আছে। Il y a une église vieille. এখানে একটি পুরাতন গির্জা আছে। এতক্ষণ পর্যন্ত আমরা এখানে আছে ওখানে আছে এর উদাহরণ দেখলাম। এরপর আমরা ইলিয়া শব্দটি কিভাবে অনেক আগের কোনো ঘটনা বোঝাতে ব্যবহৃত হচ্ছে সে বিষয়ে জেনে নেব। Il y a 5 ans que j'ai vendu ma voiture. Il y a 5 ans que j'ai vendu ma voiture. অর্থাৎ
5 বছর আগে আমি আমার গাড়ি বিক্রি করে দিয়েছি। Il y a 5 ans que j'ai vendu ma voiture অর্থাৎ 5 বছর আগে আমি আমার গাড়ি বিক্রি করে দিয়েছি। Il est parti il y a longtemps il est parti il y a longtemps অর্থাৎ সে অনেক আগেই চলে গেছে। এখানে আমরা দেখলাম ইলিয়া এই অংশটি অনেক আগের কোনো ঘটনা বোঝাতে উপস্থাপনা করা হয়েছে। আশা করি তাহলে আপনারা বুঝতে পারলেন আমরা ইলিয়া ব্যবহার কিভাবে করব। আশা করি এই উদাহরণগুলির মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এর ব্যবহার। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইকস করবেন, কমেন্ট করবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনার বন্ধুদের মধ্যে, যাতে তারাও আপনারই মতো খুব সহজে বাড়িতে বসে বাংলা ভাষার মাধ্যমে ফ্রেঞ্চ শেখার সুযোগ পেতে পারে। আজকের মতো টাটা। খুব শীঘ্র নিয়ে আসছি আরেকটি ভিডিও।